বিজয়া দশমী আজ চলে গেল, শেষ হয়ে গেল, খারাপও লাগছে আবার ভালোও লাগছে। আসছে বছর আবার হবে, চাইলাম যাতে ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, ফ্যামিলির সবাই যেন সুস্থ থাকে। ভালোই ছিল, আর সেফটি অনেক ভালো ছিল এবার, সবসময় ভালো থাকে, এবার আরও বেশি ভালো ছিল। এই পূজায় না কাউকে মিস করা হচ্ছে না, কারণ ফ্যামিলির সবাই সাথে আছে, তো একসাথে আনন্দ হচ্ছে। সব মিলাই সকাল থেকে খুবই ভালো কেটেছে বিজয়া দশমীর পূজা। হই হুল্লোড়, নাচা, সব কিছু মিলেই ভালো। গতবার থেকে এবার সব কিছু মিলে ভালোই ছিল। আইন শৃঙ্খলা বাহিনী বলতে গেলে তারা অনেক পরিশ্রমও করেছেন এবার। গতবার তো নানান রকমের সমস্যা ছিল, তার থেকে ওনাদের পরিশ্রমের ফল হিসেবে আমরা খুব শান্তিপূর্ণভাবে এবার পূজাটা উদযাপন করতে পেরেছি, এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদও জানাচ্ছি। মায়ের কাছে চেয়েছি যেন সবাই মিলে একসাথে সারা বছর ভালোভাবে কাটাতে পারি। শেষ মুহূর্তে আসলে বলতে গেলে যে খুবই ভালো লাগছে তা না, মা চলে যাচ্ছে প্রতি বছর, এটাই আমাদের মেনে নিতে হয় যে মা যাবে আসবে, আবার মা এবার আজকে চলে যাচ্ছে, আবার কিছুদিন পরে মা শ্যামারূপে আমাদের মাঝে ফিরে আসবে, এইটাই। 5 দিন খুব আনন্দে কাটলো, আবার চাই যে এমনই আনন্দ করতে চাই, আবার আসুক। কষ্ট তো আছে, আবার 365 দিনের অপেক্ষা। মার কাছে চাইলাম, বলো চাইলাম সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, শান্তি বজায় থাকুক। অনেক ভালো, মা অনেক সুন্দর করে দিল, আমরা ভালো মতন কাটাতে পারলাম, অনেক ভালো লেগেছে। কিন্তু আজকে মনটা অনেক খারাপ, মা চলে যাবে। মা দুর্গা তো দশভুজা, উনি তো ওনাকে দেখে তো বুঝতে পারি আসলে আমরা আমাদেরকে তো এভাবে চলতে হবে, এভাবে ওনাদের থেকে অনেক কিছু শেখার আমরা শিখেছিও। সবাই যাতে সুখে শান্তিতে থাকুক, আমাদের দেশটা ভালোভাবে চলুক ঠিক আগের মতন, আর দুনিয়াতে যতজনই আছে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা মার কাছে। বিজয়া দশমীতে দুর্গা মা চলে যাচ্ছে, তো আমাদের মন খারাপ, কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে যেতে পারিনি আমার পরীক্ষার সামনে, এই জন্য। কিন্তু আমার কাকিমা, কাকা, তারপর হচ্ছে আমার আমার বান্ধবীদের সাথে ঘুরলাম, পূজা ভালোই কাটছে, অনেক মানে আনন্দ সহকারেই কাটছে, ভালো কাটছে। আজকে আরও ভালো লাগতেছে, বিজয়া দশমীতে আসছি, সিঁদুর খেললাম, ভালো লাগতেছে। আসলে মায়ের কাছে কী চাইছি এটা তো বলা যাবে না, মানে এটা বলতে হয় না, তো স্পেসিফিক কী চাইছি সেটা আসলে এটা বলতে হয় না, মায়ের কাছে কিছু বলতে হয়। এবারে যেরকম ভাবছিলাম যে হয়তো বা কোনো প্রবলেম হইতে পারে, কোনো আইন শৃঙ্খলা মানে, কিন্তু ওইরকম কিছুই হয়নি। আমরা আসলে ভয় পেয়েছিলাম যে হয়তো বা কোনো প্রবলেম হইতে পারে, যেহেতু এখন বর্তমান সিচুয়েশনে বা বর্তমান প্রেক্ষাপটে যেমন এরকম, কিন্তু তেমন হচ্ছে নেগেটিভ কিছুই পাইনি। আমি শাঁখারি বাজারে গেছিলাম, তারপর হচ্ছে আশেপাশে যত দুর্গা প্রতিমা দেখেছি, কোথাও তেমন কোনো নেগেটিভ কিছুই পাইনি, ভালোই লাগছে। শেষ মুহূর্তে আসলে খুব বিষণ্ণ লাগতেছে, মানে এই 5 দিনে মনে হচ্ছিল মানে সব মানে এর আগের দিনগুলোর যে সমস্ত কষ্ট বা একটা মানসিক প্রশান্তির মধ্যে ছিলাম 5 দিন, তো 5 দিন পরে সেই আবার হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল যে রুটিন লাইফে ফিরে যেতে হবে, মানে পড়াশোনা করতে হবে, মানে সব কিছু আর কি, তো খারাপ লাগতেছে। মা চলে যাচ্ছে, এটা তো আসলেই খুবই খারাপ লাগছে। আরও একটা বছর ওয়েট করতে হবে মার জন্য। আর হচ্ছে বিদায় তো মাকে দিতেই হবে, প্রত্যেকটা মেয়ে বাবার বাড়ি আসলে আবার তো ফিরে যেতেই হয়। তা আমরা আবার একটা বছর মায়ের কাছে কামনা করেছি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি, এটা মায়ের কাছে কামনা করলাম, মায়ের কৃপা চাইলাম, সামনের বছর যেন আরও ভালোভাবে পূজাটা করতে পারি। এই যে বললাম সুখ সমৃদ্ধি, আমার পরিবারের যেমন সাথে দেশ ও জাতির চেয়েছি, সবাই যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকি, এটাই চেয়েছি মায়ের কাছে। দুর্গা মা হচ্ছে আমাদের শক্তির প্রতীক, প্রত্যেকটা মেয়ের ভেতরেই আমরা আসলে দুর্গা মায়ের মতো শক্তি আছে, সেই শক্তিটা যেন ভালো ক্ষেত্রে করতে পারি, অসুরকে বিনাশ করতে পারি, এটা আমরা আসলে সবসময় মায়ের কাছে কৃপা চাই। প্রত্যেক বছরের থেকে খুব ভালো লাগতেছে। প্রত্যেক বছর তো অনেক নানা ধরনের সমস্যা থাকে, আগের বছর তো অনেক সমস্যা ছিল, আমরা দশমীটা ঠিকমতো উদযাপনই করতে পারি নাই, কিন্তু এই বছর খুবই ভালো লাগতেছে। আমরা খুব সুন্দর মতো, সুষ্ঠু মতো, আনন্দ সহকারে এবারের বিজয় দশমীটা উদযাপন করতে পারতেছি, তো এটাই। ধন্যবাদ। মায়ের কাছে চেয়েছি সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এই যে দেশের মধ্যে এত ভেদাভেদ, এত মারামারি, এগুলো যাতে আর না হয়, সবাই জানি সুন্দর মতো এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই। আমার নিজের জন্য চেয়েছি আমার মা যাতে সবসময় আমার সহায় থাকে, এটাই চেয়েছি।
খারাপ লাগতেছে, মা তো পুজো আসবে আসবে এটাই ভালো। আসলে পুজো এই যে চলে যাচ্ছে, এটা যে মানে বলে বোঝানোর মতো না। আসলে এটা একটা বাঙালির, প্রত্যেকটা বাঙালির জন্য আজকে আবেগ। আজকে সবাই অনেক আনন্দে আছে, কিন্তু সবার আসলে মনে অনেক খারাপ লাগতেছে। নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবারের, আগের বছরের থেকে তো অবশ্যই এই বছরেরটা খুবই ভালো নিরাপত্তা ব্যবস্থা। খুব ভালো লাগছে এবার পুজোতে অনেক মানুষ, অনেক সমাগম, অনেক মানুষের সাথে আনন্দ উল্লাস করে আমরা প্রতিদিন সপ্তমী, অষ্টমী, নবমী অঞ্জলি দিয়েছি, পূজার প্রসাদ পেয়েছি এবং আজকে বিজয়া দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে এসেছি সিঁদুর খেলতে। আমাকে দেখে বুঝতে পারছেন কেমন সিঁদুর খেলেছি, অনেক আনন্দ করতেছি। পূজার সার্বিক পরিস্থিতি অনেক ভালো, অন্যান্য বছরের তুলনায় এবার যানজট কম, তারপর হচ্ছে ভিতরের প্রশাসনের ব্যবস্থা অনেক ভালো, সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে এবার, বেশ ভালো। আমরা স্বাধীনভাবে ঘুরতেছি, এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা সবাই একলা একলা ঘুরতেছি, আসছি। প্রচুর নিরাপত্তা ব্যবস্থা আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। মায়ের কাছে চেয়েছি বাংলাদেশের পরিস্থিতি আগের থেকে যে অবস্থা খারাপ হয়েছিল সেটা যেন ভালো হয়, সবাই যেন ভালো থাকে, মা যেন সকলের মঙ্গল করেন, আমাদের দেশটা যেন ভালো থাকে, পৃথিবীতে সবাই যেন ভালো থাকে। অনেক ভালো কাটছে পূজা আমার, অনেক। এবছরের পূজা আগের বছরের থেকে এবছরের পূজা আমার অনেক ভালো কেটেছে। চেয়েছি যে দেশের সবার ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই, শান্তিতে বসবাস করতে পারি যাতে সবাই, এটাই। নিজের জন্য চেয়েছি বলতে নিজের জন্য ওরকম করে কিছু চাই নেই, যাতে ভালো মানুষের মতো মানুষ হতে পারি, মা বাবার পাশে দাঁড়াতে পারি, এগুলো। মা চলে যাচ্ছে, আবার 1 বছর পর আসবে, একটু তো দুঃখ লাগতেছেই। 5 দিন খুব ভালো কাটলো, দেখতে দেখতে 5টা দিন চলে গেল। সার্বিকভাবে পূজার পরিস্থিতি 5 দিনই খুব, আমি বলবো খুবই ভালো ছিল। কোনো নিরাপত্তার দিক দিয়ে খুবই ভালো, সব দিক দিয়ে খুবই ভালো, কোনো অনিয়ম হয়নি। পুজোর 4টা দিন বেশ ভালোই কেটেছে। তো আজকে অনেক ভারাক্রান্ত মন নিয়ে মাকে বিদায় দিতে হচ্ছে। বিদায় তো দিতেই হবে, কিছু করার নেই। তো আবার একটা বছর আমরা মায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। মা সকলের জীবনে শান্তি নিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসো, এটাই। আর সকলকে শুভ বিজয়া। অনেক পুজোর মণ্ডপেই ঘুরেছি এবং সব জায়গায় বেশ আইন শৃঙ্খলা বজায় ছিল এবং সব কিছু বেশ শান্তিপূর্ণভাবেই হয়েছে এবং এই 4টা দিন বেশ মানে নিরাপদভাবেই আমরা পুজো কাটাতে পেরেছি। এটা আসলে সবার কাছে অনেক মানে ধন্যবাদ সবাইকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ আমাদের জন্য এরকম নিরাপদ পরিবেশ তৈরি করে রাখার জন্য। মা চলে যাওয়াতে হচ্ছে একটু মানে দুঃখজনক ব্যাপারটা লাগতেছে, কিন্তু পূজাটা হচ্ছে এবারে পূজা হচ্ছে বেশ মানে অনেক ভালো। আর বিশেষ করে কেন্দ্রীয় পূজা মণ্ডপ এখানে, মানে আমরা হচ্ছে আগে খাগড়াছড়িতে পূজা করতাম, কিন্তু এবছর হচ্ছে প্রথম ঢাকায়, অনেক ভালো লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না। বাট হচ্ছে মা চলে যাবে, এটা একটু মানে সবার মনে একটু কষ্টদায়ক, মানে একটু এইগুলো মা বাবাকে হচ্ছে খুব মিস করি। তাও হচ্ছে মানে এই বছরের পূজাটা অনেক ভালো লেগেছে। আর এত বড় মানে ঢাকায় প্রথমবার হচ্ছে মা বাবাকে ছাড়া, আমার বোনের সাথে আর কি, বোনের সাথে হচ্ছে এই বছর পূজাটা এখানে কাটাচ্ছে অনেক ভালো। চাইছি সবার যেন মঙ্গল, মা দুর্গা সবার যেন মঙ্গল কামনা করে, সবার সুখ শান্তি এগুলো। এবছর প্রতি বছরের ন্যায় ভালোই কেটেছে। আজকে হচ্ছে আমাদের মা দুর্গার বিসর্জন হবে, শুভ বিজয়া। আর আমরা আজকের দিনে মায়ের কাছে প্রার্থনা করি যাতে আমাদের দেশ ও কল্যাণ হয়, সবাই যাতে আমরা ভালো থাকতে পারি। একটা বছর, আগামী বছর আবার হবে, আসছে বছর আবার হবে, শুভ বিজয়া। বিদায় বেলাটা অবশ্যই কষ্টদায়ক, মায়ের জন্য আসলে চোখে জল চলে আসে, মাকে বিদায় দিতে ইচ্ছে করে না, কিন্তু সেটা তো আর হচ্ছে না, মাকে বিদায় দিতেই হবে। তো সেজন্য আসছে বছর আবার হবে, সেই প্রার্থনা করেই যাতে একটা বছর ভালো কাটতে পারে, সেই প্রার্থনা করি। খুবই ভালো। এবার নারায়ণগঞ্জ ছিলাম, আজকে দশমী ছিল, তো হঠাৎ করে আজকে সকাল উঠে পড়লাম, সকালে উঠে চলে আসলাম দশমী করতে ঢাকেশ্বরী। আমরা নারায়ণগঞ্জ পূজা করছিলাম পুরোটা, এখন আসলাম ঢাকেশ্বরী। খুবই ভালো লাগলো, নাচানাচি করলাম, অনেক এনজয় করলাম, খুবই ভালো লাগলো। আসলে আমার নতুন বিবাহিত, আমার নতুন বিয়ে হয়েছে, তো হাজব্যান্ডের সাথে এবার আগের বার থেকে অন্যরকম ফিল হচ্ছে আর কি। পুজো খুব ভালো কাটিয়েছি, নিরাপত্তা অবস্থা ভালো ছিল। বাদ সেজেছে শুধু বৃষ্টিটা, 9 মিনিট বৃষ্টির পর আর কোথাও বেরোতে পারিনি, কিন্তু খুব এনজয় করেছি। আজকে মায়ের কাছে এসেছি, মা সবার জন্য শুভকামনা নিয়ে এসেছে, আবার যেন মা সামনের বছর আমাদের সবার জন্য শুভকামনা নিয়ে আসে। সবাইকে অনেক অনেক শারদীয় শুভেচ্ছা। আঙ্কেলের জন্য তো মা সবসময় চায়, সিঁথির সিঁদুর হাতের শাখা তো আঙ্কেলের জন্যই পড়া। মায়ের কাছে চেয়েছি দেশের মঙ্গল, পরিবারের মঙ্গল, আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে, এই আশীর্বাদ। পরিবারের সবাই ভালো থাকুক।